আজ আমি এক দুর্দান্ত স্বাদের মটনের রেসিপি বানাতে চলেছি, আর এর নাম হলো হান্ডি মটন রেসিপি। বিহারে কিন্তু এটাকে চম্পারন হান্ডি মটন রেসিপি বলে, আর এটা সত্যি খেতে ভীষণই ভালো লাগে। একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই আমি কিন্তু 1 কেজি মটনকে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়াতে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি তাতে মশলা 1 চামচ জিরে পাউডার, আর 1.5 চামচ ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ মতো, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি দেখুন ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর ভাজা গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, যাতে কালারটা ভালো হয়। আর কাঁচা লঙ্কা একটু দিয়ে তারপর হাত দিয়ে মশলাগুলোকে একটু মেখে নিলাম। এখানে গোটা মশলা কিছু ব্যবহার করছি, দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কা 2টো, 1/2 চামচ সাহা জিরে, 3-4টে মতো ছোটো এলাচ, আর লবঙ্গ 5-6টা মতো, গোলমরিচ 1/2 চামচ, আর জায়ত্রীর ফুল দিয়েছি 1টা। এবার আগে থেকে যে মটনটা আমি জল ঝাড়িয়ে রেখেছিলাম, মটনটা দিয়ে দিলাম, আর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি 5 মিনিট ধরে। এখানে কিন্তু আপনারা মটনটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। আর মাখতে মাখতে আরও কিছু মশলা দিতে হবে, সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 4 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হান্ডি মটনে কিন্তু লবণটা আপনারা একদম মেপেই দিয়ে দেবেন, মাঝে কিন্তু আর লবণটা দেওয়া যাবে না। এখানে বাকি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি, দেখুন 1/2 চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট, আর 1 চামচ আদা বাটা, আর রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চামচ মতো। সমস্ত মশলার সাথে মটনটাকে ভালো করে মেখে নিয়ে তারপর আমি এটাকে রেখে দেবো 4 ঘন্টার জন্য। আপনারা যদি 1 রাত রেখে দিতে পারেন এটাকে, তাহলে খুবই ভালো হয়। আমি একদিন রাখছি না, আমি কি করছি, মাঝে এসে একটু আবার মাখিয়ে নিচ্ছি ঢাকনা সরিয়ে, তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এর মাঝে। 4 ঘন্টা পরেই মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর এতে দিয়ে দিলাম 50 ml সর্ষের তেল। হাঁড়িটাকে আমি কিন্তু 2 ঘন্টা আগেই জল ভরে রেখে দিয়েছিলাম। আপনারা যখন রান্না করবেন অবশ্যই হাঁড়িটাকে আগে থেকে ভিজিয়ে নেবেন। তেলটা গরম হয়ে যেতেই মটনগুলো দিয়ে দিলাম, তারপর দেখুন ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আর মশলা ধোয়ানো যে জলটা ছিল ওটাও দিয়ে দিলাম। আর একটা রসুন আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার হাঁড়ির মুখে ঢাকনাটা বন্ধ করে আটা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে, যাতে বাইরে হাওয়া না একদম বেরিয়ে যায়। এটা 40 মিনিট টাইম লাগবে। 20 মিনিট পর ভালো করে একবার ঝাঁকিয়ে নিলাম, তারপর আবার 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবো। একদম ঠান্ডা হয়ে গেলে হাঁড়ি, তারপর হাঁড়ির মুখে ঢাকনাটা সরিয়ে নিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম মটন রেডি। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন এবার।